নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে রান্না হবে খুবই ইউনিক একটা রান্না বান্না হবে। তো যাই হোক, সেই রান্নার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে যে মাছের মাথা লাগবে, যে মাছের মাথা দিয়ে আমরা রান্না করব। ওই দিন আপনারা হয়তো আমাদের লাইভে দেখেছেনও, আমরা মাটি থেকে এক ধরনের আলু উঠিয়েছি। এই আলুটার আসলে নাম জানা নাই আমাদের, তো যতটুকু জানি এটাকে মাটি আলু বলে। তো আমরা সেই আলু দিয়ে আজকে আমাদের রান্না বান্না হবে। চলুন আলুটাকে আপনাদেরকে দেখাই। এটা আমাদের নিজস্ব জায়গাতে এটা আমরা করেছি। এটা হচ্ছে যে মাটির নিচে, এটা হচ্ছে অন্য ধরনের একটা আলু। তো এই আলু দিয়ে আজকে গরম গরম ভাত, সাথে হবে এই আলুর একটি তরকারি। তো আপনার সাথে থাকুন। এই আলুর তরকারি এটা আর কখনো হয়তো আপনারা দেখেন না। এই আলুটা আমরাও ফার্স্ট টাইম এটা ট্রাই করব। আমরা এর আগে মাটি আলু যেটা খেয়েছি এটার মতো না, এটা দেখতেও ভিন্ন, আর খেতে কেমন হবে জানি না। অবশ্যই ভালোই হবে যেহেতু মাটির নিচের আলু। তো এই আলু দিয়ে আজকে আমাদের মাছের মাথা কাটা হচ্ছে। এই যে এই মাছের মাথা দিয়ে কিন্তু আমাদের এই আলুটি রান্না হবে। যাই হোক, কেমন হয়, কিভাবে রান্না হয়, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। কাটার পরে আলুটি এমন দেখতে হয়েছে। যাই হোক, আমাদের আলুর তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে। আর অলরেডি এখানে মাছ রান্না হয়ে গেছে, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে আজকে। আর এই যে মাছের মাথা দেওয়া হবে আলু, এটাকে প্রথমে কিন্তু জল দিয়ে সিদ্ধ করা হবে। আর আপনারা চাইলে একটু কলের জলটা বা সাপ্লাইয়ের জলটা ব্যতীত আপনারা একটু পুকুরের জল ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু এই আলুগুলো তো অনেক পরিমাণে কষ থাকে, ওই জন্য পুকুরের জলটা ব্যবহার করবেন। আর এখানে আমাদের মাছ অলরেডি রান্না শেষ। মাছের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা একটু দেখেন। যাই হোক, আলুতে প্রথমে দেওয়া হচ্ছে লবণ, এটা যেন ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য এখানে লবণ ব্যবহার করা হচ্ছে। আর আমাদের রান্না অবশ্যই মাটির চুলাতে হচ্ছিল। তো ওদিন আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছি, এই জায়গা থেকে আমরা আলুগুলো উঠিয়েছিলাম, এই জায়গাগুলো থেকে। তো বেশি পাই নাই, তবে হয়েছে এক তরকারির মতো। আর আমাদের এখানে যে একটা কচু ছিল, এই যে বিষ কচু যেটা ছিল, সেটা অলরেডি কিন্তু বড় হয়ে গিয়েছে, অনেকটাই বড় হয়েছে। এটাকে আলাদা করতে হবে। দুইটা একটা কচু গাছ থেকে দুইটা, এই যে একটা, এখানে একটা উঠেছে। আর আমরা আলুটা সংগ্রহ করেছি এই যে আলু গাছটা, এই যে আলু ছড়া এখনো নিচে আছে, দেখেন এই ছড়া থেকে নিচে আলুগুলো হয়েছে। শুধু একটা না, এখান থেকে প্রায় 2-3টা গাছ ছিল। এই যে এগুলো থেকে আমরা আলু সংগ্রহ করেছি। আর এই যে আমাদের চিনাল গাছ, এটাকে মা কেটে দিয়েছে, কারণ মা বলছে এটা হবে না, শেষ, এটা খাওয়া শেষ। তো যাই হোক, চলুন আমরা আবার রান্নায় ফিরি। মা কি দিচ্ছে রান্নায় দেখি। আলুতে প্রথমে দেওয়া হচ্ছে হলুদ, আর এখানে ব্যবহার হবে কাঁচা লঙ্কার ঝালে কিন্তু সম্পূর্ণ আলুটা রান্না হবে। আর গুঁড়ামরিচও পরিমাণ মতো হালকা ব্যবহার করা হবে একটু স্বাদের জন্য। আলুতে একটু ঝাল দিতে, হ্যাঁ, আলুতে একটু ঝাল হবে, ওই জন্যই কাঁচামরিচটা আমরা ব্যবহার করব। কাঁচা লঙ্কাটার ঝালটা আলুতে একটু বেশিই ভালো লাগবে, ওই জন্য আমরা আলুর ঝালটাও, কাঁচামরিচের যে ঝালটা, ওটাও ব্যবহার করব। আর এখানে হচ্ছে রসুন আর আদা, আর ব্যবহৃত হবে গুঁড়ো জিরা। আমরা আজকে গুঁড়ো জিরাটাই আমাদের রান্নায় ব্যবহার করব। মশলা একটু পরিমাণ মতোই দিবেন, যেহেতু এটা অন্য ধরনের আলু, এটার মধ্যে আপনারা মশলা দিয়ে এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ব্যবহার হবে এখন জিরা। সব মশলা দিয়ে ভালো করে আলুটাকে আগে সিদ্ধ করা হবে, এরপরে এই আলুতে সম্বার দেওয়া হবে। জিরা দেওয়া শেষ। আর অবশ্যই ব্যবহৃত হবে এখানে কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে ধনিয়া পাতা। আর আমাদের এই যে চুলাটি, ওটাতে কিন্তু আজকে রান্না হয়েছে আমাদের সকালে মেনুতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে মেবি। তো এটাই এখানে রান্নাবান্না আছে, সকালে রান্নাবান্না হয়েছে। আর এখানে এখন দুপুরে রান্নাবান্না চলছে, যেহেতু আজকে রান্না তেমন ঝামেলা নেই, তো মা এখানে রান্নাবান্না বসাইছে।